বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগতম। অনলাইন স্কুলে আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত পর্ব 1 নিয়ে আলোচনা করব। বাংলা ইংরেজির মতো গণিতেও 4টি পর্ব নিয়ে আলোচনা করব। প্রত্যেক পর্বে 25টি করে মোট 100টি প্রশ্ন থাকবে। এখন আমরা আলোচনায় আসি। প্রাথমিক শিক্ষক নিয়োগ 2020 গণিত পর্ব 1। প্রশ্ন নম্বর 1, যদি ক ও খ ইকুয়াল 5:4 এবং ক ও গ ইকুয়াল 65 হয়, তবে গ খ সমান সমান কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 25:24। 2, একটি বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? ক 8 সেকেন্ড, খ 10 সেকেন্ড, গ 11 সেকেন্ড, ঘ 12 সেকেন্ড। অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 11 সেকেন্ড। 3 নম্বর প্রশ্ন, 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি খাসির মূল্য কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 1500 টাকা, 1500 টাকা। 4 নম্বর প্রশ্ন, একটি কোম্পানি দিনে প্রথম 1000 টাকা বিক্রির উপর 5% লাভ করে এবং 1000 টাকার অতিরিক্ত বিক্রির উপর 4% লাভ করে। দিনে মোট 6000 টাকার জিনিস বিক্রি হলে কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে? ক 210 টাকা, খ 220 টাকা, গ 225 টাকা, ঘ 250 টাকা। অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 250 টাকা। 5 নম্বর প্রশ্ন, a প্লাস বি ইকুয়াল 12 এবং ab ইকুয়াল 35 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 74। 6, 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 24 দিনে। 7, এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করলেন। প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 43 টাকা। 8 নম্বর প্রশ্ন, 7, 10, 16, 28, 52 আপ টু ধারাটির পরবর্তী সংখ্যা কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 100। 9 নম্বর প্রশ্ন, √1 প্লাস √1 এর বর্গ কত? সঠিক উত্তর হবে 4। 10 নম্বর প্রশ্ন, দুইটি সংখ্যার গসাগু 16 ও লসাগু 192। একটি সংখ্যা 48 হলে
অপর সংখ্যাটি কত? ক 60, খ 62, গ 64, ঘ 68। সঠিক উত্তর হবে 64। 11 নম্বর প্রশ্ন, এ স্কয়ার বি সি এ বি স্কয়ার সি এ বি সি স্কয়ার এর লসাগু। সঠিক উত্তর হবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। 12 নম্বর প্রশ্ন, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2x প্লাস 1 এর একটি উৎপাদক কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে এক্স প্লাস ওয়াই প্লাস 1। প্রশ্ন নম্বর 13, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 12। 14, 0.004 এর পাওয়ার 2 সমান সমান কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 0.0000016, 0.4016। 15, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 4 গুণ। প্রশ্ন নম্বর 16, x মাইনাস 1/x ইকুয়াল 2 হলে x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 ইকুয়াল কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 34। 17, কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 8/11। এরপরে আসি আমরা 18 নম্বর প্রশ্নে, 9a স্কয়ার প্লাস 16b স্কয়ার রাশিটির সাথে কোনটি যোগ করলে পূর্ণবর্গ হবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 24ab। 19 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে? সঠিক উত্তর হবে ভর কেন্দ্র। 20, 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 ও কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 8। 21 নম্বর প্রশ্ন, কোন সংখ্যাটি বৃহত্তম? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে √0.3। প্রশ্ন নম্বর 22, বার্ষিক শতকরা 6.00 টাকা হার সুদে কত সময় 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 4 বছর। 23, একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার এবং আয়তের প্রস্থ 4 সেন্টিমিটার হলে আয়তের পরিসীমা হবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 26 সেন্টিমিটার। 24, একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর হবে 4 গুণ। এ পর্বের সর্বশেষ প্রশ্ন 25,
একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? অপশনগুলোর থেকে সঠিক উত্তর হবে 30 টাকা। প্রিয় ভিউয়ার্স, গণিত প্রথম পর্বের আলোচনা আজকে শেষ। পরবর্তী আলোচনা সমূহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।